শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলার সময়, এখন 7টা। এখন থেকে ভিডিওটি শুরু করলাম। অনেক কাজকর্ম হয়ে গেছে। আমি এবারে যাব পুকুর ঘাটে থালা বাসন আর জামা কাপড় নিয়ে দুটো মাজা ধোয়া করে আনবো। তারপরে যাব খরগোশের জন্য ঘাস কাটতে। এখন খরগোশের খেতে দেওয়া হয়ে গেছে, পাখিগুলোকেও খেতে দেওয়া হয়ে গেছে। দেখি আজকে প্রজেক্টের ভিতরে যাওয়া যায় কি, সেখানে গেলে তো এক সপ্তাহ ঘাস কেটে আনা যায়। তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আবার 8টা বেজে গেলে বাড়িতে মিস্ত্রি দাদারা চলে আসবে কাজ করার জন্য। তো কালকে কতদূর কাজ হয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই। কালকে এই পারের এই একটা ঘরের পুরো ছাদের কাঠ মারা হয়ে গেছে, ফাঁকা ফাঁকা আছে। ওই রকমই হয়তো থাকবে, প্লাস্টিক দিলে তো আর কিছু পড়বে না। ওই দিকে কাঠ মারা হবে, ওই দিকটা ফাঁকা ফাঁকা। কালকে এতটা কাজ হয়েছে, আজকেও হয়তো ওই পারের ঘরটায় কাজ হয়ে যাবে। আর আমাদের দেখো, যখন এই ঘরগুলোয় থাকবো আমরা, আমাদের এই ঘরগুলো থেকে দৃশ্যগুলো কি সুন্দর লাগবে বাইরের। দেখো আকাশে আবার মেঘ করছে। তো এই যে দেখো, জানালার কাছে এলে পুরো তারে সব সময় পায়রা, গাছপালা, পাখি আমাদের এদিকটায় ভর্তি। তো গ্রামের দিকে থাকার এইরকমই একটা আলাদা মজা। ওই যে পুকুর ঘাট, ওখানে যাব থালা বাসন মাজতে। ওই দেখো আকাশে পায়রা উড়ছে, গাছের ডালে ডালে কত পাখি বসে আছে, নারকেল গাছে প্রচুর রকমের পাখি ঘোরাঘুরি করে আমাদের এখানে। তো এই তো চারিদিকে বাঁশ, চারিদিকে। আর একটু কাঠগুলো সব এখানে রাখা আছে, আরও মনে হয় কাঠ আনতে হবে। তো এই ঘরের সমস্ত বাঁশ টাঁশ রাখা আছে, মনে হয় কাঠ আনতে লাগবে। বাঁশ তো সব কালকে বাঁশ কাঠ 4-5 বার করে আনা হয়েছে। বাবা, আবার আকাশ ডাকছে। উফ, এতদিন জল হয়ে হয়েও স্বাদ মিটলো না। তো আমার জামা কাপড় কাচতে হবে, কালকে যেগুলো কেচেছিলাম এখনো পর্যন্ত শুকায়নি, পাখার তলায় আছে, শুকিয়ে অনেকটাই গেছে। তো কাঠ আনবে কালকে পিসেদের বাড়ি থেকে। তো দেখো সূর্যি মামার দারুণ তেজ আছে, আর আকাশও মেঘ করছে, জানি না কি হবে। এখানে তো প্লাস্টিকে জল জমে আছে এইখানটায়। আর এই তো প্লাস্টিক এইভাবে দেয়া আছে। কালকে এর উপরটায় উঠেছিলাম বিকালবেলা, তো কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। চলো আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কাজকর্মগুলো করি। আর আমাদের উঠানের অবস্থা খুবই বাজে। আমি এখানটায় দাঁড়িয়েছিলাম, আর দেখো ওই দিকটায় পুরো কালো মেঘ। আর ওই দিক থেকে কি আওয়াজ পাচ্ছ বৃষ্টির? মনে হচ্ছে তো বৃষ্টি আসছে ভীষণ জোরে, ঝমঝমিয়ে। ভীষণ জোরে আওয়াজ হচ্ছে। ওইদিকে হয়তো বৃষ্টিটা হচ্ছে, আমাদের এদিকে আসছে ধেয়ে বৃষ্টি। তো বৃষ্টি হলে সকালবেলায় আমাদের বাড়ি আর কাজ হবে না। ওই দিকটায় বৃষ্টি হচ্ছে। মেঘটা দেখো উড়ে উড়ে আবার আমাদের বাড়ির ওপরে আসছে। কেন, ওদিকে থাকলে কি ওর হতো? এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে, 5-6 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি। তো বৃষ্টিটা আমাদের এখানে এসেছে পুরো একদম শিশিরের বিন্দুর মতো। তো ওইদিকে বিশাল জোরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো আজকে আর আমাদের বাড়িতে কাজ হবে না। এই যে দেখো বৃষ্টিটা চলে এসেছে, সেই কখন থেকে আওয়াজ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। তো এখনও আমার কাজ হয়নি, ঘাটে যাব বলে এখনও তো যাইনি। এখানেই দাঁড়িয়ে বকবক করছি আর চারিদিকের পরিবেশটা দেখে যাচ্ছি। তো ঠিক আছে, বাড়ি থাকবো তো আজকে। আজকে ছুটির দিন, ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে না। তো ঠিক আছে। আর আমি হয়তো 2-1 দিন ভিডিও আপলোড করতে পারবো না, কি তারও বেশি। ভিডিও আপলোড না করতে পারলে জেনে নেবে আমি এখনও ফোনে রিচার্জ ভরা হয়নি। আমার ফোনে রিচার্জ 3 দিন আগে শেষ হয়ে গেছে। তো
একটা ভিডিও যা হোক করে আপলোড করেছি, তো এখন একটা ভিডিও এক্সপোর্টে বসাবো, আপলোড করতে পারবো না। তো আমাদের এইরকমই হয়, রিচার্জ ভরার টাকা নেই। তো এই দেখো বৃষ্টিটা চলে এসেছে, চলো পালাই, নয়তো আবার ভিজে যাবো। ভিজে তো গেছি, অনেক সুযোগ দিয়েছিল গো সকাল থেকে কাজগুলো করার, আমার গাফিলতিতে আমি কাজগুলো করিনি। আর এখন বৃষ্টি চলে এলো, আর পায়রাগুলো দেখো ছুটোছুটি করছে বাড়ি ফেরার জন্য। ওরাও বিপদে পড়ে গেছে, ভাবছে কেন যে উড়লাম আজকে। তো বৃষ্টি হলে কি বলো তো, ওদের ডানাগুলো ভারী হয়ে যায়, ওরা উড়তে কষ্ট হয়, ওদের অনেকটাই কষ্ট হয়। আমাদের পায়রা ছিল, আমরা বুঝি। তো বৃষ্টিটা চলে এলো, কত জোরে হবে এখন ভগবান জানে। ওই যে দেখো আমাদের নিচে সিঁড়ি দেখা যাচ্ছে, আর এই একটা সিঁড়ি, আর এই একটা সিঁড়ি হয়েছে, আর এখান থেকে সিঁড়ি হবে। কালকে আমার হাজব্যান্ডের সাথে ওইখানে উঠেছিলাম, ছাদে যেখানে কাঠ মারা হয়েছে। তো এই জায়গাটা থেকে ভালো করে ধরে ধরে নামাচ্ছে, বলছে যদি এক্ষুনি পড়ে কিছু হয় তাহলে আর ছাদ হওয়া বন্ধ হয়ে যাবে। তো এই তো প্লাস্টিকটা এখানটা একটু উঠে গিয়েছিল, এই ফোনটায় টেনে দিলাম। এখন চলো নিচে যাই, ভীষণ জোরে বৃষ্টি চলে এসেছে। আবার আমাদের ছাদে জল জমা শুরু করবে, আবার নিচে পুকুর হয়ে যাবে। কিছু করার নেই, খালি পরিষ্কার করি আর এই করি, ভালো লাগে না। চলো নিচে যাই। এখন সময় 9:45, আমি গিয়েছিলাম 9:30টার সময়। কলা পাতা কেটে কেটে ফেলে রেখে দিচ্ছি, এরকম চাটনি জাল মুচলি একটা সেই পাতায় ধরে থাকতো ক্যাংরা, কত করে হতো। ব্যাগ এখন শাক তুলে আনলাম, চলো ওগুলোকে এবার বের করে করে রাখি ব্যাগ থেকে। এখন আমি মিস্ত্রি দাদাদের জন্য টিফিন বানাচ্ছি। ওনারা তো দুপুরে করে একবারই ভাত খায়, আর দিনে 2-3 বার চা খায়। তো আজকে ওনাদের দেয়া হবে মুগের ডাল, সাথে পটল, আলু, সয়াবিন দিয়ে তরকারি। তো তরকারিটা আমি ওখানে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো বাবা দাঁড়িয়ে আছে, ওই কাকাটাকে দিয়ে গাছের ডাল কাটাবে, তার জন্য গাছে উঠবে বলে দেখছে কোন গাছগুলো আগে কাটা যায়। তো আমাদের উঠানে তো একদমই রোদ এসে পৌঁছায় না এই গাছগুলোর জন্য। তো সামনেই আসছে শীতকাল, সবার বাড়িতে রোদ চলে এলেও আমাদের বাড়িতে রোদ আসতে চায় না। আর দাদুর তো বয়স হয়েছে, একদম ঠকঠক করে কাঁপতে থাকে আর বলতে থাকে আমাদের বাড়িতে রোদ আসে না, রোদ আসে না। তো 2 দিনের মধ্যে এখানে স্টোন চিপ বালি এসে ঢিবি করা হবে, তাই জন্য পাতা পড়লেও হবে না, তাই জায়গাটাকেও পরিষ্কার করা হচ্ছে। আর যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, সেই কারণে দেখো আমাদের উঠানটা একদমই শুকনো হতে চায় না। আর যেহেতু রোদ পায় না, তার জন্য স্যাঁতলা, তো হাঁটতে চলতে অসুবিধা হয়, স্লিপ খাওয়া যায়। ওই তো ওখানে মুরগির ঘর আছে, ওখানে যেতে গেলে একদম স্লিপ খেতে হয়। তো এই জন্য গাছের ডালগুলো কাটতে হবে। আর গাছগুলো জানো তো কোনো কাজের নয়, আমাদের বাড়িতে ফলের গাছ ভর্তি, 12 মাসেরই ফল হয়, কিন্তু কোনোটাই খাওয়া যায় না। এই দেখো, যেমন জামরুল গাছ 2টো আছে বড় বড়, জামরুল একটু সাদা হলেই তাতে পোকা হয়ে ভর্তি হয়ে যায়। একটা 12 মাসের কুল গাছ ছিল, সেটা 12 মাস কুল হতো, কিন্তু এত মিষ্টি খেতে, সুন্দর খেতে, কিন্তু যখনই একটু খাওয়ার মতো হবে অমনি পোকা লেগে যাবে। তাহলে গাছগুলো রেখে কী লাভ বলো তো। এখানে দেখো গাছগুলো কাটা হচ্ছে, আর উনি সত্যি খুব ভালো করে গাছগুলো কাটছে। আর তোমাদেরকেও আমি একটু দেখাচ্ছি, এগুলো তো অনেকে দেখতে পাও না, মানে যারা শহরের দিকে থাকো এগুলো দেখার কথা নয়। এখন কত সব মেশিন উঠেছে, মেশিনে 1-2 মিনিটের মধ্যে একটা গাছ কেটে ফেলা হয়। এরকম দা কাটারি দিয়ে গাছ তো আর কাটা হয় না, আমাদের এই গ্রামের দিকে এখনও হয়। তো এই গাছের মধ্যে জানো তো একটা বেতামড়া সাপ ছিল, মানে কালনাগিনী সাপ, আমাদের ওখানে অনেক নাম ধরে ডাকা হয় ওদেরকে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা না ছেড়ে দাও, হ্যাঁ ওটা ও উপরে উঠে আছে। কই
দেখতে পাইনি। গাছের গাছ। ও এইবার দেখতে পেয়েছি। ওই তো ওই তো ওই তো উপরে উঠছে। যেতাম না। যেতে ওটাই কাল লাগেনি বলে। আর ওই ডগটায়, ওই এই ডগে, এই ডগে ডগে, ওই ওই ডগে পুরো। নয়। কাল লাগেনি। ওই গাছেতেই থাকবে, অন্য জায়গায় পালাবে। ওই ওই এই ডগটায় দেখো, এই সামনের এই ডগে, এই ডগটাই ওই পুরো ডগায়। আজকে আমাদের কি কি রান্না হয়েছে চলো দেখাই। এখানে আছে ডাল, আর সাথে আছে ওই যে তরকারিটা বানাচ্ছিলাম পটল আলু দিয়ে একটা তরকারি, আর সাথে তো আছে ভাত। এখন ছেলেকে ভাত খাওয়াবো। এখানে আমাদের হয়েছে পেঁপে আলু ভাজা আর সাথে ডিমের ঝোল। আজকে 2টো বেজে গেছে কিন্তু ওনারা এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করেনি। অন্যদিনে 1টার মধ্যে খেয়ে নেয়। তো এখনও দেখো সন্ধ্যা নামেনি, সন্ধ্যা নেমে গেছে কিন্তু আকাশে এখনও আলো হয়ে আছে। আর এই জায়গাটা না হঠাৎ করে চোখে পড়লো, দেখে এত কষ্ট লাগছিল যে কি বলবো। তো অনেক কিছু বলতে গিয়েও বলা যায় না, তো কি আর করা যাবে, চলো কিছু বলার নেই। ছেলেকে ভালো করে গা হাত পা ধুইয়ে নিয়ে চলে এসেছি, নিজেও ভালো করে ফ্রেশ হয়ে গেছি। তো এই যে দেখো ঘরের মধ্যে জামা কাপড় কিছুটা মেলে দিলাম, আর এগুলো একদমই হালকা হালকা ভিজা আছে। আর যে জামা কাপড়গুলো আগের দিন মেলা ছিল একদমই শুকিয়ে গেছে। এই 3 সেট জামা কাপড়, মানে 3টে প্যান্ট আর 3টে জামা আমার ছেলের ছোটোবেলার, এখন তো আর ওর হয় না, তো একজনকে দেব মা বলল হঠাৎ করে এসে। তো এখানে দেখো বিছানার চাদরটাও ছিঁড়ে গেছে, এখন ওটাকে এখন আর পাল্টানো যাবে না। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।